সিংহ জঙ্গলের রাজা এই কথাটি নিয়ে একদিন জঙ্গলে একটি বিতর্ক শুরু হলো যে কেন প্রত্যেকবার সিংহই জঙ্গলের রাজা হবে। সমস্ত পশুরা মিলে জঙ্গলে একটি মিটিং ডাকল। এইবার রাজা অন্য কেউ হওয়া উচিত, কিন্তু এখন বোঝা যাচ্ছিল না যে রাজা কাকে বানানো হবে। কেউ একজন পরামর্শ দিল যে এই জঙ্গলে যে সবচেয়ে সক্রিয় তাকেই রাজা বানিয়ে দাও। এখন জঙ্গলে তো সবচেয়ে বেশি সক্রিয় বানর হয়। বানরকে জঙ্গলের রাজা বানিয়ে দেওয়া হলো। এখন পুরো জঙ্গলে শাসন বানর করতে লাগল। একদিন একটি ছাগল কাঁদতে কাঁদতে এলো এবং বানরকে বলল যে রাজাজি, আমার সাহায্য করুন, আমার বাচ্চাকে একটি নেকড়ে তুলে নিয়ে গেছে। বানর সঙ্গে সঙ্গে ছাগলের সাথে রওনা হলো। সামনে গিয়ে দেখে একটি নেকড়ে সেই ছাগলের বাচ্চাকে ধরে একটি গাছের নিচে বসে আছে। বানর সঙ্গে সঙ্গে লাফিয়ে গাছে চড়ে গেল। এক গাছ থেকে অন্য গাছে, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ছাগল দেখে বলল, রাজাজি কি করছেন, তাড়াতাড়ি করুন, নাহলে এই নেকড়ে আমার বাচ্চাকে খেয়ে ফেলবে। বানর বলল, দেখ ছাগল, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করছি। এখন এতে তোমার বাচ্চা বাঁচুক বা না বাঁচুক এর কোনো গ্যারান্টি আমার নেই। আমি আমার দিক থেকে পুরো চেষ্টা তো করছি। এইভাবেই অনেক লোক আছে যারা বলে যে স্যার, আমি তো অনেক পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না। এর একটাই মানে হলো যে তারা ভুল দিকে প্রচেষ্টা করছে। যখন তাদের কেউ রেজাল্টের জন্য জিজ্ঞাসা করে, তখন তারা জবাব দেয় যে আমি তো পরিশ্রম করছি, তাই না? এখন রেজাল্ট মিলুক বা না মিলুক এতে আমার কি দোষ? পরিশ্রম পুরস্কৃত হয় না, রেজাল্ট পুরস্কৃত হয়।